পেয়েছি ইউটিউব থেকে অনেক টাকা, প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার বাড়ি। বউ তুমি বাইরে কেন, চলে এসো এবার বাড়ি। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা, বিকেল বলতে 6:20 বাজে। এখনই ভিডিওটা শ্যুট করছি, এখনই দেবো। কালকে ভিডিও শ্যুট করা হয়নি, মানে গরমে একদম পাক পাক অবস্থা। যাই হোক, এই জন্য কালকে লাইভ করেছিলাম, তোমরা দেখেছো, ভালোবাসা দিয়েছো, এটাই অনেক। তো টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো যে কাকে নিয়ে কথা বলতে এসেছি। হ্যাঁ, এদেরকে নিয়ে আমি মানে কদাচিৎ ভিডিও করেছি, একটা কি দুটো, বেশি ভিডিও করিনি। তবে কমেন্ট বক্সে কয়েকদিন আগে তোমরা আমাকে বলেছিলে যে ফন্দীপ আর টিনাকে নিয়ে ভিডিও করো। তো ভাবলাম এই যে আমার ফন্দীপ দাদা, যাকে মানুষ ইউটিউবে এত ভালোবাসা দিয়েছে, দেশ বিদেশ থেকে মানুষ টাকা পাঠাচ্ছে, কেউ কিনে দিচ্ছে আলমারি, কেউ কিনে দিচ্ছে এই খাট, এই যে আমি বসে আছি খাট, এরকম খাট। আচ্ছা, কেউ দিচ্ছে টাকা, মানে এত ভালোবাসছে। তারপরে তারা আবার বাড়িতে মিট করতে আসছে বাংলাদেশ থেকে, ঠিক আছে। মানে এত প্রাণের ভালোবাসার দাদা হয়ে গেছেন ইনি, যে দেশ বিদেশ থেকে মানুষ এসে এনার সাথে দেখা করে যাচ্ছে। কিন্তু আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে আজ পর্যন্ত এই দাদাকে নিয়ে কিচ্ছু কথা বলিনি। সেটা কি হয় বলো বন্ধুরা? তো সেই জন্য ভাবলাম যে চলো একটা ভিডিও করি। আজকে গুন্ডিকে নিয়ে ভিডিও করার ছিল, কিন্তু গুন্ডিকে নিয়ে ভিডিওটা একটু অন্যরকম হবে। আর সেটা তোমরা যখন পাবে, হয়তো 2 দিন পর পাবে, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে গুন্ডিকে নিয়ে, ঠিক আছে। তো কবে দিতে পারবো জানি না, একটু সময় সাপেক্ষর ব্যাপার। তো আসবে, খুব ইন্টারেস্টিং একটা ভিডিও আসবে। তো যেটা আমি বলছি, হ্যাঁ, তো ফন্দীপ দাকে তো সবাই ভালোবেসে অনেক কিছু দিয়েছে। তো প্রথম থেকে এবার তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে যখন ম্যান্ডি এই কাণ্ডটা ঘটালো, তখন তখন এদের বাড়িটা কিন্তু তৈরি হচ্ছিল। এদের তখন কিন্তু লাখের ওপরে চ্যানেল ছিল, তার সত্ত্বেও ভিউজ আসতো ওই 30, 35, 40। তো তখন এরা মানে ওই লোভটা সামলাতে পারলো না। কেন কি বন্ধুরা, যারা ক্রিয়েটার, আমি একজন ক্রিয়েটার হিসেবে বলছি তোমাদেরকে, আমি যে ভিডিও বানাই তাতে আমার যে ভিউজ হয়, তাতে করে মানে যদি 600-700 ভিউজ হয়, তাহলে 20 পয়েন্ট, 30 পয়েন্ট এরকম আর্নিং হয়। যদি আমার সেখানে 2000 মানে 2500-এর ওপরে ভিউজ হয় একটা ভিডিওতে, তাহলে একটা ভিডিও থেকে আমি $1 করে ইনকাম করি। সেটা অবশ্য ভিডিওর ভিত্তিতে হয়, কোনোটা বড় ভিডিওতে একটু বেশি আর্নিং থাকে, সেই জন্য দেখো না ব্লগাররা খুব বড় বড় ভিডিও দেয়, তো আর্নিং থাকে, ছোট ভিডিওতে কম আর্নিং থাকে। এই সমস্ত কথা কোনো বড় ব্লগার যারা সাকসেস পেয়েছে তারা বলবে না। আমি কদাচিৎ ব্লগার বলা ভুল হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সেই জন্য আমি তোমাদেরকে সবটা খুলে বলছি বন্ধুরা, ঠিক আছে। কিন্তু কোনো ব্লগারের ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে যদি লাখের উপরে ভিউজ যায় বা 90-80 এরকম ছুঁই ভিউজ যায়, তো তার মাসে লাখের উপরেই ইনকাম বন্ধুরা। মানে তারপরে তো ভালো ভিউজ হলে অ্যাড প্রমোশনগুলো থাকে, তারপরে তার যদি আবার ফেসবুক থাকে, সেখান থেকে মানে একদম মানে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম একটা ব্যাপার। মানে টাকা কোথায় রাখবো, কোথায় সরাবো, কোথায় লুকোবো, মানে তারা ভাবতে পারবে না। তো এইটা হচ্ছে সত্যি কথা, বাস্তব কথা। এই এত সব কথা তোমাদেরকে ভেঙে ফুটে কেউ বলবে না, আমি বলছি শোনো। তো এবার যখন দেখলো ভিউজটা ডাউন হয়ে গেছে, তাহলে কিছু তো একটা করতে হবে না, বাড়িটা তো কমপ্লিট করতে হবে, সুন্দর করে বাড়িটা বানাতে হবে, ভালো করে স্টাইলস বসাতে হবে, আর এমন একটা ড্রামা করব যাতে করে মানুষ সেটাকে গিলে। তো তখন দেখলো পরকীয়াটা বাজারে রমরমিয়ে ছুটছে। কেন কি তখন গুন্ডি লাইভে এসে একদম ঢক ঢক করে খেয়ে সিঁদুর মুচ্ছে ফেলাই, আবার সিঁদুর পইয়া লিছে লাইভে, ঠিক আছে বন্ধুরা। তখন সেটা দেখে এরা আর লোভ সামলাতে না পেরে বন্ধুরা তারপরে গেম করলো যে কি করে তাহলে আমাদেরকে এই ব্যবস্থা নেওয়া যায়। তখন দেখলো যে ঠিক আছে, এটা তো পাবলিক ভালো করে নিচ্ছে, তো চলো আমরাও শুরু করি। তারপরেই কিন্তু এদের শুরু হলো ড্রামা বন্ধুরা।
একটা কথা তোমরা মাথায় রাখো, আমি প্রথম থেকেই জানতাম এটা ড্রামা। যখন বাড়িটা কমপ্লিট হয়ে আসবে ড্রামা শেষ হয়ে যাবে। এখন ড্রামা শেষ হয়ে গেছে, এখন কোনো একটা প্রলোভন দরকার ওই গামলাকে বাড়িতে ঢোকার জন্য বা ফন্দীপকে বউ আনার জন্য। এবার সোশ্যাল মিডিয়া থেকে মিথ্যে কথা বলে দেশ বিদেশ থেকে এত টাকা ঘাবলা করেছে, আমি ঘাবলাই বলবো বন্ধুরা। তো সেইখানে হঠাৎ করে যদি স্ত্রীকে মেনে নেয় তাহলে তো সবাই জুতোর বাড়ি মারবে। তো সেই জন্য এমন একটা প্রসেস করতে হবে যাতে লাঠিও না ভাঙে, সাপও অথচ সাপ মরে যায়। একটা কথা আছে না, আমি ঠিক করে বলতে পারলাম না মনে হয়, হ্যাঁ, সাপও মরে যায় লাঠিও না ভাঙে। তো সেই জন্য এখন সেই পদ্ধতি কিন্তু অবলম্বন করে ফেলেছে আমাদের ফন্দীপ। বন্ধুরা তোমরা একটা কথা আমাকে বলো, একটা মা, আমি মা হিসেবে বলছি, একটা ওরকম দুধের শিশু, মিষ্টি একটা শিশু যার বয়স কিনা কত 3 থেকে 4 বছর, সেই ছেলেকে তার মা ছেড়ে কি করে অন্য কোথাও গিয়ে থাকতে পারে? তখনই সম্ভব যখন তার মা জানছে যে আমি একদম নিশ্চিন্ত, আমার ছেলে যেখানে আছে ভীষণ সেফ জায়গাতে রয়েছে, ঠাম্মা দাদুর কাছে রয়েছে, ভালো আছে, সুস্থ আছে। তো আমি যদি কন্টিনিউ ড্রামা করতেও থাকি, লুকিয়ে চুপিয়ে দেখা করে আসব বা তারা আমার সাথে দেখা করে যাবে, ঠিক আছে, তাহলে আমি থেকে যাব। এটা যদি সম্ভব হয় তাহলেই কিন্তু আমি এই পরকীয়ার রচনাটা ইউটিউবে দেখাবো, মানে বলবো সবাইকে, রচনাটা পড়ে শোনাবো, ঠিক আছে। তো এবার এটাই ছিল ওদের প্ল্যান। বন্ধুরা যখন ম্যান্ডি এরকম করেছিল তখন কিন্তু ম্যান্ডি স্বীকার করতো না যে স্যান্ডি ওর সাথে দেখা করতে যেত, স্যান্ডির সাথে ওর সম্পর্ক ছিল। কিন্তু যখন সব কিছু থেমে গেল, ওই মারিয়াদেরকে লাথি মারলো, তখন মারিয়ারা স্বীকার করলো যে স্যান্ডি আসতো রাতের পর রাত, মারিয়ার মা ওর বাইক পাহারা দিত আর স্যান্ডি বউকে ঘরের মধ্যে পাহারা দিত। বন্ধুরা ঠিক আছে, ঠিক সেই রকম কেউ বলতে পারবে না যে এই ফন্দীপ এতগুলো মাস টিনার সাথে না দেখা করে রয়েছে, কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবে না। আমি এত বড় গলাবাজি করে কথাটা বললাম, কেউ বলতে পারবে না বন্ধুরা, কেউ বলতে পারবে না। কিন্তু হ্যাঁ, যারা আজকে সাপোর্ট করছে এই ফন্দীপকে বা টিনাকে, এটা যদি মিটে যায় এবং যারা সাপোর্ট করেছে তাদেরকে যদি এরা আবার লাথি মারে না, তখন সব উগলে আসবে। ম্যান্ডির ব্যাপারটা যেরকম আস্তে আস্তে করে সব আমাদের দিদিভাই বলে ফেলেছে, ঠিক সেই রকম সব সত্যিটা বেরোবে। কিন্তু তার আগে আর্নিং ভালোই হয়ে গেছে বন্ধুরা। আসবাবপত্র দেখেছো ফন্দীপের বাড়িতে সব ভরে দিয়েছে, আর কি চাই? ভিডিওর তামাশা দেখে আর্নিং হয়েছে, বাড়ি বানিয়েছি। তারপর ওই বাচ্চাটার কাঁদো কাঁদো মাখা মাখা মিষ্টি মুখ দেখে সবাই টাকা দিয়ে জিনিসপত্র ভরে দিয়েছে। বাচ্চাটা কি মাটিতে শোবে? কখনোই না। আমরা কি করতে রয়েছি ক্রিয়েটাররা, আমরা তোমার হয়ে লড়ছি, লড়বো। তারপর আমরা গ্রুপ বানিয়ে পয়সা তুলে তোমাকে দেব, তুমি খাট কিনবে, তুমি আলমারি কিনবে, তুমি ড্রেসিং টেবিল কিনবে। সুদূর বাংলাদেশ থেকে সবাই ছুটে ছুটে এসছে দেখা করতে। কি ভালোবাসা! মানে এই ভালোবাসা কোনো কিছু দিয়ে মাপা যাবে না। আমি ভাবছি একটা যন্ত্র বের করব মাপার, ভালোবাসা মাপার বন্ধুরা। তারপর বেশ ব্যাপারটা রমরমিয়ে চলছিল। তারপর যখন দেখছে যে ভিউজটা খুব কমে গেছে, তখন কি শুরু হলো? কাস্টাডি। বাচ্চা কার কাছে থাকবে, মায়ের কাছে না বাবার কাছে? সেদিকে মা দিচ্ছে আমি নিয়ে রম নেবো, এদিকে বাবা বলছে আমি ছাড়বো না। সেটাও চললো কিছুদিন। মানে তোমরা দেখবে মুহূর্তে মুহূর্তে কিন্তু এদের টপিক চেঞ্জ হয়েছে। তারপর এখন এবারে কি, বাড়ি তো হয়ে গেছে, বাড়িটা করেছে দেখেছো? বাথরুমটা দেখেছো? বাবা ওটা বাথরুম না, ওখানটায় মনে হয় মানে কি বলবো, আর থাক কিছু বলবো না। মানে সব জায়গায় একদম ফটোশ্যুট, মানে ব্লগার এরা কোথায় কখন স্পন্সর ভিডিওগুলো করবে, তো সেই জন্য সব জায়গায় একদম সেই বড় বড় হোটেলের মতো সাজিয়ে রাখানো হয়েছে। ঠিক আছে, বাড়িতে সোফা সব এসে গেছে, সব দেখা হয়ে গেছে আমার, আরও সব বাকি আছে। সেগুলো এই কয়েকদিন যে ব্যাপারটা চলবে, এই যে সমাজসেবিকারা এখন হাত ধরেছে, তো এই ব্যাপারটার মধ্যে বাকি যে জিনিসগুলো আছে সেগুলো সব ভর্তি হয়ে যাবে। তারপর এই ফন্দীপ বলবে
যে বাধ্য হয়ে আমাকে মেনে নিতে হচ্ছে, আমাকে এই সমাজসেবিকারা বলছে যে সংসারটা ভেঙো না, সংসারটা গুটিয়ে নাও, এবং সেদিক থেকে ওর বউ বলবে যে হ্যাঁ কোথা থেকে যে কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারছি না। এই যে প্রীতম যেরকম বলছে আমি কিছুই বুঝতে পারছি না, অথচ আমার সাথে কি হয়ে যাচ্ছে। তো বলি দেশে কি আইন কানুন নেই? সবই আছে। কখনো এটা হতে পারে বন্ধুরা আমাকে কেউ একটা সমাজসেবক বা সমাজসেবিকা এসে আমাকে জোর করে চাপিয়ে দেবে যে না তোমাকে এর সাথেই ঘর করতে হবে, তোমাকে এর সাথে থাকতে হবে? এরকম কখনো হয়? কখনোই হয় না। ও মানে তোমার যদি কেউ সাপোর্ট থাকে তো আমাকেও তো সাপোর্ট করার মতো কেউ আছে। আমারও নিশ্চয়ই পরিচিত সেরকম উঁচু স্তরের লোক আছে যার সাথে আমি আমার প্রবলেমটা ফেস করতে পারবো। বলো ঠিক বলছি কি না? এটা দুই তরফ থেকে যখন মত থাকে তখনই হয়। কিন্তু দেখছে যে একজন তো সমাজসেবিকার হাত ধরে সুন্দর ঘরে ঢুকে গিয়ে সংসার করছে, আর সেরকম কোনো কন্ট্রোভার্সি যা হচ্ছিল সেগুলো আস্তে আস্তে বন্ধ পড়ে যাচ্ছে। তাহলে আমাদেরকেও হঠাৎ করে বউকে ঘরে ঢুকিয়ে নিয়ে, হ্যাঁ যেরকম ম্যান্ডি এসে বলেছিল, স্যান্ডি বলেছিল আমি বাথরুমে পটি করছিলাম, আর ম্যান্ডির মেয়ে এসে কখন ঘরে ঢুকে গেছে আমি জানি না, অথচ স্যান্ডির ঘরে সবসময় তালা লাগানো থাকতো পোষ্যটার জন্য। ওর ওই আশাটা কেউ কিন্তু হজম করতে পেরেছিল? কেউ পারেনি। সেই জন্য এরা ভাবছে এমনভাবে আমাকে এন্ট্রি নিতে হবে, এই বউ ভাবছে, ফন্দীপের বউ, তাতে করে যেন চোখ ধাঁধানো হয়ে যায়, সবারই দেখে যেন চক্ষু একবারে চড়ক গাছ হয়ে যায়। বুঝেছো কি না? এরকমভাবে গল্পটা তৈরি করেছে। গল্পের তো হ্যাপি এন্ডিং একটা দিতে হবে, সেই জন্য এখন হাত ধরেছে সমাজসেবিকার হাত ধরে এবার ঢুকবে। তো বন্ধুগণ, তোমরা যারা যারা এদেরকে পয়সাগুলো দিয়েছিলে, হ্যাঁ এগুলো সব তোমাদের বৃথা গেল। এদেরকে বলো তোমাদের সব টাকাগুলো ফেরত দিতে। ইউটিউব থেকে মিথ্যে কথা বলে সব কিছু করে প্রচুর টাকা তো ইনকাম করেছে। হ্যাঁ, তারপরে তোমরা আবার কেন টাকা দেবে গো? তোমরা কষ্ট করে টাকা ইনকাম করো না? কষ্ট করে তো মানুষ টাকা ইনকাম করে। এই সমস্ত ব্লগারদেরকে মানে 5 টাকাও আমি দেবো না, 5 টাকাও দেবো না, সত্যি বলছি 5 টাকাও দেবো না। 5,000, 10,000, 50,000 তো দূরের কথা। মিথ্যেবাদী বদমাস, নিজেদের বাড়ির কেচ্ছা কেলেঙ্কারি বিক্রি করে আর্ন করছে, পাবলিককে সিম্প্যাথি গেন করে তাদের থেকে আর্ন করছে, একটা অট্টলিকা বানাচ্ছে, এদেরকে আবার দান করব? ছাতার মাথা ব্যাংক কথাকার। যাই হোক বন্ধুরা, এই তোমরা বলেছিলে ফন্দীপকে নিয়ে ভিডিও করো, তো ফন্দীপকে নিয়ে ভিডিও করার ইচ্ছা আমার ছিলই না, কেন কি প্রথম থেকেই আমি জানি এটা এদের প্ল্যানিং সব হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, জিনিসপত্র হয়ে গেছে। এবার বউ তুই আয়। প্রথমে ছড়াটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।